আসসালামু আলাইকুম। আজ রবিবার, সবাইকে স্বাগত। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে, সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। অবৈধদের বিতাড়িত করছে সৌদি, এক সপ্তাহে প্রায় 12,000 প্রবাসীর ভিসা বাতিল। সৌদিতে ওমরা জাতিদের ঢল, এক সপ্তাহে মসজিদে নববীতে নামাজ পড়েছেন 54 লাখ মুসল্লি। প্রবাসীর স্ত্রী কাণ্ডে হতবাক গ্রামবাসী, তালাকের ধমক দিয়েই করেছেন আত্মহত্যা। বেদুইনের সেরা বন্ধু সালুকি, অস্তিত্ব রক্ষায় সৌদি আরবের নতুন উদ্যোগ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। অবৈধদের বিতাড়িত করছে সৌদি, এক সপ্তাহে প্রায় 12,000 প্রবাসীর ভিসা বাতিল, অবৈধভাবে বসবাস এবং বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিদিনই অসংখ্য প্রবাসীকে সৌদি ছাড়তে হচ্ছে। গত সপ্তাহ এই ধারা অব্যাহত ছিল। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, গত 9 থেকে 15 জানুয়ারি পর্যন্ত এই সময়ে সৌদিতে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার 11,955 জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে 21,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। 7 দিনের অভিযানে মোট 21,485 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে 13,562 জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে এবং 4,853 জনকে নিরাপত্তা লঙ্ঘন, 3,070 জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় 1,568 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 47% ইয়েমেনি, 50% ইথিওপিয়ান এবং 3% অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে 64 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গত এক সপ্তাহে সৌদি আরবের মদিনার মসজিদ নববীতে 54 লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। গত বৃহস্পতিবার সাপ্তাহিক আপডেটে এ তথ্য জানায় মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। এছাড়া একই সময়ের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পরিদর্শনে গিয়েছিলেন 3,76,765 জন মুসলিম। ভিড় ব্যবস্থাপনা প্রোটোকল মেনে এসব মুসল্লি রওজাতে আসেন। সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে। সৌদি আরব জানিয়েছে, যারা রওজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন এবং নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। এতে করে তারা সুন্দরভাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পরিদর্শন করতে পারবেন। এই একই সময়ের মাঝে মুসল্লিদের মধ্যে 1,480 টন জমজমের পানি ও 1,36,283 প্যাকেট ইফতারও বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। মক্কায় ওমরা পালন শেষে অনেক মানুষ মদিনার মসজিদে নববীতে যান এবং সেখানে নামাজ আদায় করেন। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, 2023 সালে মসজিদে নববীতে নামাজ আদায় করেন 28 কোটি মানুষ, যেখানে সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে গিয়েছিলেন অনেকে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে বাগবিতণ্ডা ও তালাকের খবর শুনে মারিয়া আক্তার নামে এক গৃহবধূ 20 ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে অচেতন অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর 2 বছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাঙ্গা গ্রামের মুসা মিয়ার ছেলে সৌদি প্রবাসী তানজিল চৌধুরী ও মারিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর বনিবনা তেমন ভালো ছিল না, বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলত। এরই মধ্যে শনিবার মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী তালাক দেবেন বলে জানান। এই অভিমানে 20 ট্যাবলেট পান করে আত্মহত্যা করেন মারিয়া।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানান তিনি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সালুকি এক ধরনের কুকুর। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এই বেদুইনদের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত এই কুকুর। সালুকি হল কুকুরের সেই বিস্ময়কর প্রজাতি যারা প্রধানত তীব্র ঘ্রাণশক্তির পরিবর্তে দৃষ্টিশক্তির মাধ্যমে শিকার করে। আরবের যাযাবররা 5000 বছর ধরে পোষা প্রাণী দেখভাল ও শিকারের কাজে সালুকি ব্যবহার করছে। এটি কুকুরের প্রাচীন ও বিশুদ্ধতম প্রজাতি হিসেবে স্বীকৃত। তবে সৌদি আরবের লাইফস্টাইলে পরিবর্তন আসার পর থেকে বেদুইনের সংখ্যা যেমন কমেছে, তেমনি সালুকির সংখ্যাও কমেছে। অথচ এই সালুকি এককালে বেদুইন পরিবারগুলোর টিকে থাকার প্রধান উপকরণ ছিল। এই কুকুরকে ইংরেজিতে সাইট হাউন্ড বলা হয়, কারণ এটি চোখ দিয়ে দেখার পর শিকারের দিকে দ্রুত বেগে ছুটে যায়। সালুকি খুবই প্রভুভক্ত। মরুর পরিবেশে বেদুইন পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে এরা খুব পছন্দ করে। ক্রস ব্রিডিংয়ের কারণে সালুকির অস্তিত্ব এখন হুমকিতে। তাই সৌদি আরবের ইন্টারন্যাশনাল আছিল আরাবিয়ান সালুকি সেন্টার এটির টিকে থাকা নিশ্চিত করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিষ্ঠানটির সভাপতি ফাহাদ আল ফারহান বলেন, আরব সংস্কৃতির সঙ্গে সালুকি গভীরভাবে যুক্ত। আরবের বাজ পাখি, আরবি ঘোড়া আর উটের মতো সালুকিও এখানকার জাতীয় ঐতিহ্যের প্রতীক। ফাহাদ বলেন, এখনই পদক্ষেপ না নিলে সালুকি হারিয়ে যেতে পারে। তিনি জানান, সৌদি আরবে এরই মধ্যে সালুকির নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইউনেস্কো ঘোষিত নীতিমালার আলোকে তারা এসব কর্মসূচি পরিচালনা করার চেষ্টায় আছেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবৈধদের বিতাড়িত করছে সৌদি, এক সপ্তাহে প্রায় 12,000 প্রবাসীর ভিসা বাতিল। সৌদিতে ওমরা জাতিদের ঢল, এক সপ্তাহে মসজিদে নববীতে নামাজ পড়েছেন 54 লাখ মুসল্লি। প্রবাসীর স্ত্রী কাণ্ডে হতবাক গ্রামবাসী, তালাকের ধমক দিয়েই করেছেন আত্মহত্যা। বেদুইনের সেরা বন্ধু সালুকি, অস্তিত্ব রক্ষায় সৌদি আরবের নতুন উদ্যোগ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।